অত্যাধুনিক প্রযুক্তির চোখে মায়ানমার সীমান্ত দিয়ে নাফ নদী সাঁতরে আসা দুইজন সন্দেহভাজনের গতিবিধি ধরা পড়ে। মুহূর্তের মধ্যে সীমান্তে মোতায়েন আভিযানিক দল তাদের অত্যাধুনিক নৌ পেট্রোল ক্রাফটগুলো দ্বারা ক্ষিপ্রতার সাথে অ্যাকশনে যায়। এ সময় জালিয়াত দ্বীপের কাছাকাছি অংশের মাঝ নদীতে একজন পাচারকারী, যার নাম মোহাম্মদ ইব্রাহিম, মায়ানমারের নাগরিক, তাকে আটক করা হয়। আটক করার সময় তার কাছে ৪৪,০০০ পিস ইয়াবা পাওয়া যায়, কিন্তু অপরজন সুকৌশলে সাঁতরে জালিয়াত দ্বীপের গহীনে কেওড়া জঙ্গলে ঢুকে আত্মগোপন করে। কিন্তু আমাদের অভিযান সেখানেই থেমে থাকে। আমাদের চৌকস সদস্যদের দ্বারা বেশ কিছু অভিযান দলকে নাফ নদীতে এবং জালিয়াত দ্বীপের গহীন জঙ্গলে মোতায়েন করা হয়। অত্যন্ত প্রতিকূল পরিবেশে আধুনিক প্রযুক্তি, কৌশল ও চরম ধৈর্যের সাথে পুরো দ্বীপটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। এ সময় পলাতক মাদক কারবারি জনৈক মোহাম্মদ জুনায়েদ, যিনি মায়ানমারের নাগরিক, তাকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক গ্রহণের জন্য লুকিয়ে থাকা আরেকজন পাচারকারী আব্দুর রাজ্জাক, যিনি বাংলাদেশের নাগরিক এবং টেকনাফ ইউনিয়নের বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয়। এবং দিনের শেষে সর্বশেষ আসামি আটকের পরে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় জালিয়াত দ্বীপের গহীন কেওড়া বাগানে ভাটার সময় গর্ত করে লুকিয়ে রাখা 50,000 পিস ইয়াবা মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয় এবং রাত্রে 8টা পর্যন্ত এই অভিযান চলমান ছিল। আমাদের এই দীর্ঘ 16 ঘন্টার অভিযান প্রমাণ করে টেকনাফ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে 1 ইঞ্চি জায়গাও কোনো অপরাধীর জন্যই আর নিরাপদ নয়। আমরা জানি মাদকের অর্থ সরাসরি আঞ্চলিক সংঘাত, চোরাচালান এবং অস্থিতিশীলতার সৃষ্টিতে ব্যবহৃত হয়। এই বিপুল পরিমাণ মাদক জব্দ করার মাধ্যমে টেকনাফ ব্যাটালিয়ন কেবল দেশের আগামী প্রজন্মকেই নয়, বরং সীমান্ত সংঘাতের আর্থিক উৎসের মেরুদণ্ডেও তীব্র আঘাত হানল। এই দুঃসাহসিক অভিযানে 3 জন আসামি সহ সর্বমোট 94,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে চলমান তদন্তে উক্ত মাদকের ডিলার মোহাম্মদ জয়নাল ও মোহাম্মদ রফিকের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত করা গেছে এবং তাদেরকে আটকে ইতিমধ্যে তৎপরতা চলছে। উল্লেখ্য যে মাদক কারবারিদের আটকের জন্য গতকালকেই আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান পরিচালনাকালে আনুমানিক 23:45 ঘটিকায় মেরিন ড্রাইভ সড়কের হাবিবছড়া ব্রিজের অস্থায়ী চেকপোস্টে R15 মোটরসাইকেলের করে মাদক সহ একজন আসামিকে আটক করা হয়েছে এবং এই সময় একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সহ আসামিদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।